প্রথম জেনারেশন দ্য সাইলেন্ট জেনারেশন, যেটাকে ধরা হয়েছে আনুমানিক 1928 থেকে 1945 সাল পর্যন্ত। এই প্রজন্মের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মহামন্দার সময় বড় হয়েছে। তাদের জীবনের মূল শিক্ষা ছিল কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, সঞ্চয়, পরিবারকে গুরুত্ব দেওয়া। এই সময়ের মানুষ সাধারণত বয়োজ্যেষ্ঠ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলতো, তাই নামটি দেওয়া হয়েছে সাইলেন্ট জেনারেশন। নাম্বার 2 তে বেবি বুম্বার জেনারেশন, এটিকে আনুমানিক ধরা হয়েছে 1946 সাল থেকে 1964 সাল পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর সারা পৃথিবী জুড়ে হঠাৎ জন্মহার অনেক বেড়ে যায়। এই জন্ম বৃদ্ধিকেই বলা হয় বেবি বুম, আর সেখান থেকেই এসেছে বেবি বুম্বার্স। এই প্রজন্ম দেখেছে টেলিভিশনের বিস্তার, মহাকাশ অভিযান, শিল্পায়নের বড় পরিবর্তন, নাগরিকদের অধিকার আন। 3 নম্বরে আসবো জেনারেশন এক্স, এটিকে মূলত ধরা হয়েছে 1965 থেকে 1980 সাল পর্যন্ত। জেনারেশন এক্স এর মানুষ দেখেছে কম্পিউটারের শুরু, ভিডিও গেম, কেবল টিভি, ইন্টারনেটের জন্ম। এদের অনেকেই অ্যানালগ বা ডিজিটাল এই দুটা যুগই দেখেছেন। এবারে 4 নম্বরে আসবো মিলেনিয়াল বা জেনারেশন ওয়াই। এটি মূলত ধরা হয়েছে 1981 থেকে 1996 সাল পর্যন্ত। মিলেনিয়াল নামটি এসেছে মিলেনিয়াম অর্থাৎ 2000 সালকে কেন্দ্র করে, কারণ এই প্রজন্ম নতুন সহস্রাব্দের তরুণ হয়ে উঠেছে। এরা দেখেছে ইন্টারনেটের বিস্ফোরণ, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার শুরু, গুগল, ইউটিউব, ফেসবুকের উত্থান। এবারে আসবো সেই গুরুত্বপূর্ণ জেনারেশন জেড বা জেনজি, যেটা শুরু হয়েছিল 1997 সাল থেকে 2012 সাল এই পর্যন্ত ধরা হয়েছে। মিলেনিয়ালস এর পর স্বাভাবিকভাবে এসেছে জেনারেশন জেড। এই প্রজন্মকে বলা হয় প্রথম সত্যিকারের ডিজিটাল নেটিভ, কারণ এরা জন্ম থেকেই ইন্টারনেট, স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে বেড়ে উঠেছে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এসব এদের জীবনের অংশ। এবারে আসবো নাম্বার 6 আছে জেনারেশন আলফা, বর্তমান 2013 সাল থেকে যেটা চলছে। জেনারেশন আলফা নামটি প্রস্তাব করেন অস্ট্রেলিয়ার সমাজ গবেষক মার্ক ম্যাকেন্ডেল। ইংরেজি বর্ণমালার জেড শেষ হয়ে গিয়েছিল আগের জেনারেশনে, তাই নতুন করে গ্রিক বর্ণমালার প্রথম অক্ষর আলফা থেকে শুরু করা হয়। জেনারেশন আলফা শুরু হলো এআই এর যুগের শিশু, অর্থাৎ ভয়েস অ্যাসিস্ট্যান্টের যুগ, স্মার্ট হোমের যুগ, রোবট এবং অটোমেশনের যুগ। সম্ভবত এরাই হবে ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর প্রজন্ম। এর পরের জেনারেশন বিটা। অনেক গবেষকের মতে 2025 সালের পর জন্ম নেওয়া শিশুদের জেনারেশন বিটা বলে শুরু হতে পারে।